সেই মসজিদ ভিত্তিক সমাজ হচ্ছে ইসলামের সমাজ। এই জন্য নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেছেন, মদিনায় কি তখন কোনো মসজিদ ছিল? মক্কায় ছিল বাইতুল্লাহ, কিন্তু মদিনায় মসজিদ ছিল না। এই জন্য রাসূল মদিনায় গিয়ে তিনি সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেছেন, যেই মসজিদকে মসজিদে নববী বলা হয়। এবং সেই মসজিদ নির্মাণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের সকল কর্মকাণ্ড কার্যক্রম এই মসজিদ থেকে তিনি পরিচালনা করেছেন। কথা ঠিক না বেঠিক? তাহলে মুসলিমদের সমাজ, মুসলিমদের রাষ্ট্র, মুসলিমদের সমাজ জামাত, মুসলিমদের সর্বকর্মকাণ্ডগুলো মসজিদ ভিত্তিক হবে। কারণ মুসলিমরা তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানের বাইরে জীবন যাপন করে না বলে মুসলিমরা যে সকল কর্মকাণ্ডই করবে মসজিদের ভিতরে থেকেই তারা করতে পারবে, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। কথা কি বুঝতে পেরেছেন? মুসলিমরা তাদের পুরো জীবনটা, তাদের সকল কার্যক্রম, সকল কর্মকাণ্ড তারা আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী করবে। সুতরাং সেটা মসজিদে বসেও করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় বসে বিচার করেছেন? কোথায় বসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুদ্ধের জন্য লোক পাঠাইছেন, সৈন্য রিক্রুট করেছেন, সেনাপতি নিয়োগ করেছেন এবং তিনি সেনাপতি নিয়োগ করে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় বসে? তার নিজের বাড়িতে নাকি আলাদা অফিস ছিল? সব মসজিদে বসে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দূর দূরান্ত থেকে শরণার্থীরা আশ্রয় হিজরত করে, যাদের বাড়ি নাই, ঘর নাই, বউ নাই, বাচ্চা নাই, এরা এসে কোথায় আশ্রয় নিত? মসজিদে বসে। এই জন্য 400 থেকে 450 পর্যন্ত শরণার্থী মসজিদের নববীর পাশের আঙ্গিনায় তারা শরণার্থী হিসেবে মাসের পর মাস, যতক্ষণ কর্মসংস্থান না হতো, যতক্ষণ তাদের জন্য কাজের কোনো ব্যবস্থা না হতো, তারা মসজিদে বসবাস করত। এগুলো কি আজকে মুসলমানরা জানে না বলে তারাই উল্টা পাল্টা কথা